হ্যালো স্টুডেন্টস, এডুহব বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। তো ক্লার্কশিপ 2023 অনেকেই তোমরা দিয়েছো এবং সেটার রেজাল্টের জন্য তোমরা অপেক্ষা করছো এবং তারপরে যে স্টেজটা রয়েছে সেটা হচ্ছে ক্লার্কশিপের পার্ট 2 বা ডেসক্রিপটিভ পোর্শন। যে পার্ট 2টা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, এবার কিছু ভুল আছে যেই ভুলগুলো কিন্তু পরীক্ষার্থীরা এই ডেসক্রিপটিভ বা পার্ট 2 এক্সামিনেশনে করে থাকে। যেই ভুলগুলো করলে কিন্তু তোমরা কোনোদিনও পরীক্ষায় পাশ করতে পারবে না, এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি। এবং এই ভুলগুলো করলে কিন্তু তোমার ডেসক্রিপটিভের মার্কসও অনেকটাই কমে যাবে। তো ডেসক্রিপটিভ এক্সামিনেশন প্রপারলি কি করে দেবে, প্রপারভাবে কি করে ডেসক্রিপটিভ এক্সামে তুমি সময়টাকে ইউটিলাইজ করবে, এই নিয়েই কিন্তু এই ভিডিওটা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, খুবই ইনফরমেটিভ এবং অ্যানালিটিক্যাল কিন্তু এই ভিডিওটা হতে চলেছে। প্রথমেই যেটা বিষয় সেটা হচ্ছে যে এক্সাম হলে কিন্তু পরীক্ষা দেওয়া, ডেসক্রিপটিভ পরীক্ষা দেওয়া ইজ আ ডিফারেন্ট টাস্ক। কেন? আমরা বাড়িতে বসে ডেসক্রিপটিভ দিই বা এমসিকিউ মক টেস্ট দিই, যেটাই দিই না কেন, ডেসক্রিপটিভ কিন্তু খুব কম এক্সামেই থাকে। ডাব্লিউবিপিএসসি, এই মিসলেনিয়াস, ক্লার্কশিপ মতো কিছু এক্সামেই কিন্তু ডেসক্রিপটিভ থাকে। ডাব্লিউবিসিএসও কিন্তু ডেসক্রিপটিভ মাত্র 2টো পেপার থাকে পুরনো সিলেবাস অনুযায়ী এবং অপশনাল মিলে 4টে পেপার। তো ডেসক্রিপটিভ পোর্শনটা এক্সাম হলে বসে প্রপারলি দেওয়ার মধ্যে কিন্তু একটা বলতে পারো একটা টেকনিক আছে এবং মাথা ঠান্ডা রেখে কনফিডেন্স রেখে 1 ঘন্টার মধ্যে, কেন পিএসসির যে ডেসক্রিপটিভ এক্সামিনেশন হবে ক্লার্কশিপের, এটা কিন্তু মাত্র 1 ঘন্টা সময় দেওয়া হবে তোমাদের। এই 1 ঘন্টার মধ্যে কিন্তু সম্পূর্ণ তোমাদের ডেসক্রিপটিভ কমপ্লিট করতে হবে। তো কয়েকটা জিনিস মাথায় রাখবে। টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। দেখো, 1 ঘন্টা তোমরা টাইম পাচ্ছ, মাত্র 1 ঘন্টা, এবং এই 1 ঘন্টায় কিন্তু তোমাদের 6টা ডেসক্রিপটিভ কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। কি কি এই 6টা প্রশ্ন থাকে সকলেই হয়তো তোমরা জানো। প্রথমত থাকে হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিং। একটা রিপোর্ট রাইটিং থাকে ইংলিশ পেপারে। প্রথমে কোশ্চেন পেপারে তোমাদের ইংলিশ পেপার থাকবে, তারপরে তোমাদের বেঙ্গলি পেপার থাকবে। দুটোতেই সেম সেম থাকে। রিপোর্ট রাইটিং থাকে ইংলিশ পেপারে, বাংলায় যেটা থাকে প্রতিবেদন রচনা। ইংরেজিতে থাকে প্রেসি রাইটিং এবং বাংলায় যেটা থাকে সারাংশ রচনা। ইংরেজিতে থাকে ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন, এবং বেঙ্গলিতে থাকে বঙ্গানুবাদ, অর্থাৎ বাংলা থেকে কিন্তু ইংরেজি থেকে বাংলায় বঙ্গানুবাদ। ঠিক আছে, এবং এখানে যে নাম্বার ডিভিশন রয়েছে, নাম্বার ডিভিশনও কিন্তু খুব একটা ইন্টারেস্টিং থাকে। রিপোর্টে 15 মার্কস করে থাকে, প্রেসিতে 15 থাকে, ট্রান্সলেশনে কিন্তু 20 মার্কস থাকে। স্টুডেন্টদের কিন্তু এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে ট্রান্সলেশনে কিন্তু সব থেকে বেশি মার্কস রয়েছে। এবার এই 1 ঘন্টা আমি কি করে ইউটিলাইজ করব, প্রপারলি কি করে আমি লিখবো, এইটা আমি এই টেকনিকটা আজকে আমি তোমাদের 1 বাই 1 বলছি। ভালো করে কিন্তু টেকনিকটা মাথায় রাখবে। দেখো, প্রথমত হচ্ছে 1 ঘন্টা বা 60 মিনিটস কিন্তু আমরা টাইম পাচ্ছি। তার মধ্যে থেকেও তুমি 5 মিনিট মাইনাস করে দাও। কেন? বিকজ অফ অ্যাটেন্ডেন্স শিট ফিল আপ করা, জল খাওয়া, ওয়াশরুম যাওয়ার হলে হতে পারে, বিভিন্ন রকমের বিভিন্ন ম্যাটারের জন্য, সাইড জিনিসের জন্য কিন্তু আমাদের 5 মিনিট সরিয়ে রাখতে হয়। হাতে আমাদের কত থাকে? হাতে আমাদের কিন্তু 55 মিনিটস থাকবে। হাতে কতক্ষণ থাকবে? হাতে আমাদের কিন্তু 55 মিনিটস থাকবে। এইবার স্টুডেন্টরা যেটা ভুল করে, প্রথমেই রিপোর্ট, প্রতিবেদন বা প্রেসি বা সারাংশ নিয়ে বসে পড়ে। ঠিক আছে, যে প্রথমেই আমি যেটা রয়েছে সেটা লিখবো না, একদমই ভুল কথা, একদমই ভুল কিন্তু হয়ে যাবে ব্যাপারটা। কেন? সব থেকে বেশি মার্কস আমার কোথায় ক্যারি করবে? এই ট্রান্সলেশন এবং বঙ্গানুবাদ, এই দুটোতে, যেখানে আমার 20 মার্কস রয়েছে। ঠিক আছে, টোটাল 100 মার্কসের মধ্যে যেখানে 40 মার্কস রয়েছে। এবং গত বছর এক্সামিনেশনে কিন্তু এটাও আমরা দেখতে পেয়েছি, অনেকেই এরকম হয়েছে, অনেকেই এরকম আছো, ইভেন আমিও পর্যন্ত রয়েছি, যে পার্ট 1-এ 85 পেয়ে কিন্তু পার্ট 2-তে মোরাললেস 50 তোলা কিন্তু টাফ হয়ে গেছে। 55 তোলা কিন্তু টাফ হয়ে গেছে, ভালো লিখে এসেও। কেন? আমরা জিনিসগুলোকে প্রপারলি অ্যাপ্রোচ করতে পারিনি। এবং আরেকটা বিষয় এখানে ম্যাটার করে, ডেসক্রিপটিভ এক্সামিনেশন। এতগুলো খাতা, 60 থেকে 70 হাজার খাতা, যদি আমি ধরে নিই গত বছরের ডেটা অনুযায়ী, 60 থেকে 70 হাজার খাতা, অন্তত 200 থেকে 300 যারা ইভ্যালুয়েটার আছে বা যারা ইভ্যালুয়েট করবে তোমার খাতাটা, তারা কিন্তু থাকবেন। এতগুলো ব্যক্তি বা এতগুলো পার্সন কিন্তু থাকবেন। তো এক একজনের ইভ্যালুয়েশনের টেকনিক একটু হলেও ডিফারেন্স হবে। সেম যেটায় একজন টিচার একটা প্রতিবেদনে ধরো 15তে তোমাকে যদি 7 দিত, আরেকজন টিচার কিন্তু সেখানে তোমাকে 9ও দিতে পারে। সো এই ডিফারেন্সটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে। ঠিক আছে, তো সেই কারণে আমাকে কি করতে হবে? আমাকে সিলেক্টিভ অ্যাপ্রোচ নিতে হবে। হোয়াট ইজ সিলেক্টিভ অ্যাপ্রোচ? আমি সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিই। সিলেক্টিভ অ্যাপ্রোচ হচ্ছে প্রথমেই কোশ্চেন পেপার পাওয়ার সাথে সাথেই আমি যেটা করব, আমি
ট্রান্সলেশনটা সবার আগে করব, কেন ইংরেজি ট্রান্সলেশন কিন্তু সবার সমস্যা হয়, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন একটা গ্রামাটিক্যাল মিস্টেকের ব্যাপার থাকে, এই ট্রান্সলেশনটা করব যাতে আমার 20 মার্কসের একটা জিনিস কমপ্লিট হয়ে যায়। ডান। আফটার দ্যাট আমি বাংলার বঙ্গানুবাদটা করে নেব। ঠিক আছে, তুমি বলবে স্যার আমি তো সিরিয়াল বেসিসে করছি না, তুমি জায়গা ফাঁকা রাখো, তোমাকে পেজ দেওয়া হবে, তুমি রিপোর্টের জন্য 1 পেজ আর প্রেসির জন্য হাফ পেজ, যদি প্রেসির জন্য আলাদা বক্স শিট দেওয়া হয় সেটা আলাদা ব্যাপার, বক্স শিট অনেক সময় দেওয়া হয় অনেক সময় দেওয়া হয় না। ঠিক আছে, প্রতিবেদনে গত বছর মিসলিনিয়াস 2018 মিসলিনিয়াসে বক্স শিট দেওয়া হয়েছিল। ঠিক আছে, মেইনসে প্রতিবেদনের জন্য এটার জন্য মানে তুমি যখন করছো 1 নম্বর পেজ 2 নম্বর পেজ দুটো পেজ খালি রেখে 3 নম্বর পেজে ইংলিশ ট্রান্সলেশনটা করো, তারপরে আবার দুটো পেজ খালি রেখে বঙ্গানুবাদটা করো। ঠিক আছে, এই দুটো জিনিস সিস্টেম্যাটিক্যালি তুমি করে নাও। ক্লিয়ার? তাহলে ট্রান্সলেশন হয়ে গেল, বঙ্গানুবাদটা ইজি থাকে, ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন করা আমাদের মাতৃভাষা, খুব ইজিলি আমরা করতে পারি। এখানেও 20 মার্কসের কিন্তু তোমার গল্প কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, টোটাল 100-র মধ্যে 40 কিন্তু তুমি করে ফেললে। এবার এটাতে যার যতটা টাইম লাগুক চেষ্টা করবে এই 40 মার্কস মোটামুটি 20 থেকে 25 মিনিটসের মধ্যে করে নেওয়ার। এইবার একটুখানি জল খেলে বা ওয়াশরুমে গেলে যদি খুব প্রয়োজন হয় তারপরে কি করবে, আমি কিন্তু তোমাদের অ্যাকচুয়াল এক্সাম অ্যাপ্রোচ বলছি। ঠিক আছে, তারপরে তোমরা চলে যাবে হচ্ছে রিপোর্ট রাইটিংয়ে। কেন রিপোর্ট রাইটিংয়ে? রিপোর্টের টাইটেলটা কিন্তু মাস্ট, রিপোর্ট রাইটিংয়ে চলে যাবে। ইংরেজি রিপোর্ট রাইটিং কমপ্লিট হলো, তারপরে বাংলা প্রতিবেদন কমপ্লিট করতে পারো, অথবা সম্পূর্ণ ইংলিশ পেপারটা কমপ্লিট করে বাংলার বাকি দুটো পেপারে তুমি আসতে পারো, অর্থাৎ প্রতিবেদন এবং সারাংশ। ঠিক আছে, কোয়াইট ইমপ্রেসিভ। বোঝা গেল আমরা কিভাবে টেকনিকভাবে এই 1 ঘন্টা তুমি সারা বছর 5 বছর 6 বছর 10 বছর কি পড়েছো ডাজেন্ট ম্যাটার, এই 1 ঘন্টা তুমি কতটা ভালো করে ইউটিলাইজ করতে পারছো তার উপরেই কিন্তু তোমার চাকরিটা হবে। পার্ট 1-এর কাট অফ কত উঠবে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, 60, 65, 50, 55, আমাদের চ্যানেলেও কন্ট্রোভার্সি হয়েছে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ তুমি রিটেন পেপারে কতটা তুলতে পারছো। ঠিক আছে, অনেকে এরকম আছে ধরো গত বছর 65 কাট অফ গেছিল, 65 পেয়েও তারা পাস করেছে, অনেকে এরকম আছে 89 পেয়েও পাস করতে পারেনি। ঠিক আছে, সো ডিফারেন্স কিন্তু রয়েছে এখানে, দেয়ার ইজ আ ডিফারেন্স, এই ডিফারেন্সগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এই ক্লার্কশিপের জন্য রিপোর্ট রাইটিং, সারাংশ এবং ট্রান্সলেশন এই সংক্রান্ত তোমরা যদি ডেসক্রিপটিভ ফ্রি ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাও, আমরা কিন্তু ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করব। অলরেডি আগে তোমাদের অনেকগুলো ফ্রি ক্লাসেস দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু যে ইনটেক বা তোমাদের থেকে কিন্তু আমরা সারা সেরকম পাইনি বলে সেই ক্লাসেসগুলো আপাতত কয়েকদিন ধরে করা হচ্ছে না। আবারও তোমরা বলো তোমরা কি ফ্রি ক্লাসেস চাও ডেসক্রিপটিভ প্যাটার্নে, অনলি ডেসক্রিপটিভের ফ্রি ক্লাসেস, বেঙ্গলি এবং ইংলিশের ফ্রি ক্লাসেস যদি চাও অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করে জানাও। ইউটিউবে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট অবশ্যই করো। ঠিক আছে, ফ্রি ক্লাসের জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করবে, তোমাদের রেগুলার কিন্তু ফ্রি ক্লাসেস দেওয়া হবে ক্লার্কশিপ মেইনস এক্সাম পর্যন্ত। ঠিক আছে, এটা শুধুমাত্র ক্লার্কশিপ নয়, মিসলেনিয়াসের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট হেল্প করবে তোমাদের। যারা ভাবছো প্রিপারেশন নিয়ে চিন্তিত বা প্রিপারেশন কিভাবে নেবে তাদের জন্য কিন্তু আমাদের এডু অফ বাংলা সমগ্র টিমের তরফ থেকে WBPSC ডেসক্রিপটিভ ব্যাচ অনলাইন কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে। আমাদের এটার অফলাইন ভার্সনও তোমরা পেয়ে যাবে আমাদের সেন্টার এডু অফ বাংলা সাফল্য বাংলা, যেটা বেলঘড়িয়াতে রয়েছে। এই অনলাইন ব্যাচে তোমরা কিভাবে 9 তারিখ থেকে স্টার্ট হচ্ছে 3 মাসের কোর্স, আমাদের অ্যাপে করানো হবে, প্রত্যেকটা ক্লাস লাইভ এবং তার সাথে সাথে রেকর্ডেড পাবে, সম্পূর্ণ নোটস পাবে, বেঙ্গলি ইংরেজি নোটস পাবে, এবং তার সাথে সাথে যারা জিএস পড়তে চাও তাদের জন্য এটা অ্যাভেলেবেল, মিসলেনিয়াসের জন্য উইথ জিএস দিয়ে উইদাউট জিএস দিয়ে, ক্লার্কশিপের জন্য দুটোই অ্যাভেলেবেল। উইথ জিএস দিয়ে 1499 রয়েছে প্রাইস, আর উইদাউট জিএস দিয়ে কিন্তু মানে শুধুমাত্র যারা ক্লার্কশিপের জন্য পড়তে যাও তাদের জন্য 999 কিন্তু এই প্রাইসটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? ওভারঅল যত প্রিপারেশন রয়েছে সব কিছু করতে পারো। এই কোর্সটা কেনার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্ক পেয়ে যাবে, আমাদের অ্যাপও ডাউনলোড করে নিতে পারো, এবং কোনো রকম জিজ্ঞাসা থাকলে নিচের নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। তাহলে থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য, প্রিপারেশন ভালো করে চালিয়ে যাও, সামনে ডেসক্রিপটিভ রয়েছে, ভালোভাবে প্রিপারেশন নাও। এডু অফ বাংলা তরফ থেকে, এডু অফ বাংলা সমগ্র টিমের তরফ থেকে তোমাদেরকে বেস্ট অফ লাক।